স্ত্রীর উচিত স্বামীর ঘরটাকে শান্তির এবং আরামের নীড় বানানো। বলেন সুবহানাল্লাহ। যখনই স্বামী আপনার ঘরে ঢুকবে, স্বামী ঢুকলেই যেন তিনি মনে শান্তি পান। স্বামী ঘরে ঢুকলেই যেন আপনার দিকে তাকালে তিনি যেন প্রশান্তি পান। ঘরের ভেতরে ঢোকার সাথে সাথেই আপনি তাকে কোনো টেনশন দিবেন না, কোনো চিন্তা দিবেন না, কোনো অহেতুক কথাবার্তা বলবেন না। স্বামী কোন মেজাজ নিয়ে বাড়িতে প্রবেশ করেছে তার মেন্টালিটি আপনাকে আগে বুঝতে হবে, এরপরে আপনি স্বামীর সাথে কথা বলবেন। এটা হলো আপনার 1 নম্বর দায়িত্ব। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা। ও বিশ্বের নারীরা, আমার মা জাতিরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কেন সৃষ্টি করেছেন তার একটা কারণ আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামিন আয়াতিহি, স্বামীকে শান্তি দেওয়ার জন্যই যে একজন নারীর জন্ম। এটা কোথায় পাবেন? কোরআন খুললেই পেয়ে যাবেন। আপনাকে শান্তির নীড় করে ঘরটাকে সাজাতে হবে। ঘরটা যেন কোনোভাবেই অশান্তিতে পূর্ণ না হয়, অশান্তির কোনো ছোঁয়া যেন আপনার পরিবারে না ঢোকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নিদর্শন সমূহের মধ্যে হইতে গুরুত্বপূর্ণ নিদর্শন হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের নফস থেকে, এক আত্মা থেকে। হাওয়া এবং আদমকে যেরকম এক নফস থেকে তিনি সৃষ্টি করেছেন, এর কারণ একটাই, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা যারা পুরুষ আছো তোমরা তোমাদের স্ত্রীদের কাছ থেকে শান্তি পেতে পারো, আরাম পেতে পারো। শান্তির নীড় করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আমার মা বোনেরা, মনে করেন খাদিজার কথা, মনে করেন বিবি আয়েশার কথা, মনে করেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা। কত সুন্দর করে তারা ঘরটাকে সাজিয়েছিলেন। স্বামীকে কোনোদিন এমন কোনো অশান্তির মধ্যে রাখেন নাই। স্বামী কোনো সময়ের জন্য কোনো টেনশনে পড়বে এমন কোনো কাজ তারা করে নাই। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঘরে ঢুকলেন। ঢোকার পরে তিনি থরথর করে কাঁপতেছিলেন। প্রথম ওহী নাজিল হলো। বিশ্বনবী বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, মনে হয় আমি মরে যাব, আমি মনে হয় আর বাঁচব না। তখন বিবি খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো ভয় করবেন না, আপনি বিধবাকে সাহায্য করেন, আপনি রক্তিক্ত সম্পর্ক ঠিক রাখেন, আপনি মানুষকে সহযোগিতা করেন, আপনি মানুষকে সহযোগিতা করেন, আপনি কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না। তার মানে হলো, দেখেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে কিভাবে শান্তির বাণী শোনাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। শান্তির কথা শোনাচ্ছেন, কোনো অশান্তির ছাপ যেন নবীর চেহারায় না আসে, এই জন্য বারবার বিশ্বনবীকে ভালো কথা বলতেছেন, সাহস যোগাচ্ছেন, শান্তির কথা শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনার স্বামী ঘরে এসেছে, আসার সাথে আপনি শুরু করেছেন, কি এনেছো আমার জন্য? এটা নাই, ওটা নাই, এটা নাই, তোমার খেয়াল নাই, এটা আনতে হবে, তুমি জানো না? এই যে এই জাতীয় কথাগুলো, এগুলো বলা থেকে মা বোনদেরকে দূরে থাকতে হবে। আমি সংক্ষেপে বলে যাব, অনেকগুলো পয়েন্ট, প্রায় 14টি দায়িত্ব আপনাদের সামনে পেশ করব। তাহলে 1 নাম্বার বললাম, সর্ব অবস্থায় ঘরটাকে শান্ত এবং শান্তির নীড় বানায় রাখার চেষ্টা করবেন। নাম্বার 2 নাম্বার হলো স্বামীকে ইন্সপায়ার করবেন, স্বামীকে সাহস যোগাবেন। ইন্সপায়ার মানে স্বামী যে কোনো কথা যদি আপনার সাথে শেয়ার করে, একটা দুঃখের কথা হোক বা বিপদের কথা হোক
বা অর্থের অনটনের কথা বলুক, যেটাই বলুক না কেন স্বামীকে সাহস দিবেন। পারেন আর না পারেন, আপনার বাবার বাড়ি থেকেও সহযোগিতা করতে পারেন আর না পারেন, আপনার দ্বিতীয় দায়িত্ব হলো স্বামীকে সব সময় সাহস দিবেন, সাহস যোগাবেন। স্বামীকে কখনোই আপনি ভয় দেখাবেন না যে এটা তুমি পারবে না, এটা করতে পারবে না, এইরকম কোনো কথা যেন আপনার মুখ দিয়ে বের না হয়। আমার মা বোনেরা, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, একজন সাহাবীকে বলা হলো, কিল আলী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নিসাই খায়র, কোন মহিলা সবচেয়ে ভালো, কোন মহিলা সবচেয়ে সুন্দর, কোন মহিলা সবচেয়ে আদর্শবান, কোন মহিলা জান্নাতি, কোন মহিলা ভালো হবে। বিশ্বনবী কিছু গুণের কথা, কিছু গুণাগুণের কথা, কিছু কোয়ালিটির কথা তিনি তুলে ধরলেন। এক নম্বরে বিশ্বনবী বললেন, ভালো নারী হলো ওই নারী আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, স্বামী তার দিকে তাকালেই স্বামীকে খুশি করে, স্বামীর দিকে মুস্কি হাসি নিয়ে, মুস্কি চেহারা দিয়ে স্বামীর দিকে তাকায়। দুই নাম্বার হলো অতুতিউহু ইযা আমারা, যখনই স্বামী কোনো আদেশ করে স্বামীর কথা নিঃশর্তে মেনে নেয়। মা বোনেরা, আজকে কত রকমের চাকরি বের হয়েছে, যে চাকরি করে আমরা মনে করি নিজের কামাই নিজে খাবো, আর স্বামীর অনুমতি বা স্বামীর আনুগত্যের কি দরকার আছে বলেন? নাউজুবিল্লাহ। বিমান হতে শুরু করে মোটর সাইকেল সব চালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, চেয়ারম্যানে আর মেম্বারে তাও নিল কতেক নারী, ঠিক না বা ঠিক? চেয়ারম্যানে আর মেম্বারে তাও নিল কতেক নারী, পুরুষের মান সম্মান রইল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, মাথায় কাপড় দেয় না নারে, পিঠে বুকে দেয় না সারে, ঠিক না বা ঠিক? ঠিক পাড়ার মা বোনেরা অনেক পর্দাশীল, যারা বেপর্দা আমি তাদেরকে বলছি, মাথায় কাপড় দেয় না নারে, পিঠে বুকে দেয় না সারে, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আমার মা বোনেরা, বিশ্বনবী ভালো মহিলার গুণাগুণ বর্ণনা করতে গিয়ে 3 নম্বরে বললেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা, এমন নারী হবে যে নারী স্বামীর কোনো মালের মধ্যে কোনো খেয়ানত করবে না, স্বামীর কোনো আত্মীয়তা অথবা স্বামীর কোনো আত্মমর্যাদা নষ্ট হয় এমন কোনো কাজও যেই মহিলা করবে না, স্বামী অপছন্দ করে এমন কোনো কাজ যে মহিলা করে না, এই মহিলাই হলো সবচেয়ে ভালো মহিলা। সুবহানাল্লাহ। স্বামী চায় না আপনি বেপরদা হয়ে বাইরে বের হতে, এটাই আপনি মানবেন, পর্দা অবস্থায় বাড়ি থেকে বের হবেন। স্বামী যদি এটা চায় তাহলে আপনাকে ভালো করে পর্দা করতে হবে। ও কি আদরের মা বোন, বোরখা ছাড়া যাইও না বাড়ির বাহিরে, বোরখা ছাড়া যে জন চলে আল্লাহর নবী হাদিসে বলে, বোরখা ছাড়া যে জন চলে আল্লাহর নবী হাদিসে বলে, পরকালে আখিরাতে হবেই জাহান্নাম রে আদরের মা বোন, বোরখা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। বিশ্বনবী এখানে তিনটি গুণের কথা বললেন,
আদর্শ মহিলার গুণের কথা তিনি তুলে ধরলেন। তার মানে হলো স্বামী তাকালে স্বামীকে খুশি করে। দ্বিতীয় নম্বর আদর্শ মহিলার গুণাগুণ হলো স্বামী যা আদেশ করে তা পালন করে। 3 নম্বর গুণাগুণ হলো স্বামী যা অপছন্দ করে এমন কোনো কাজ ওই মা করে না। তাহলে ওই নারীকে বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ এবং ভালো মহিলা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর গেল, আপনারা স্বামীকে সাহস যোগাবেন, স্বামীকে সাহস যোগাতে হবে, স্বামীকে কোনো সময়ের জন্য ভয় দেখাবেন না। 3 নম্বর, স্বামীর ডাকে সাড়া দিতে হবে, স্বামীর ডাকে সাড়া দিতে হবে। স্বামী ডাকতেছেন যে কোনো প্রয়োজনে, তার জৈবিক চাহিদাই হোক আর কোনো আসবাবপত্রের কোনো চাহিদার জন্যই হোক, যদি স্বামীর ডাকে সাড়া দেন তাহলে সারা রাত আপনার উপরে ফেরেশতা দোয়া করবেন। আর যদি স্বামীর ডাকে সাড়া না দেন, ফজর পর্যন্ত স্বয়ং আল্লাহ থেকে নিয়ে শুরু করে ফেরেশতারা পর্যন্ত আপনার উপরে অভিশাপ দিতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মা ও বোনেরা, তাহলে চিন্তা করেন, স্বামী যদি নারাজ থাকে, আপনি স্বামীকে রাগান্বিত অবস্থায় রেখে আপনি ঘুমায়ে গেলেন, স্বামী একদিকে আপনি আর একদিকে, স্বামী যদিও ভুলের উপরে আছে কিন্তু আপনি আল্লাহর পক্ষ থেকে অভিশাপের শামিল হচ্ছেন। বলে নাউজুবিল্লাহ। স্বামী যদিও অন্যায় করেছে, এরপরেও স্বামীর ওপরে মন খারাপ করে আপনি রাত্রি পার করতে পারবেন না। অবশ্যই স্বামীকে সন্তুষ্ট করে স্বামীর ডাকে সাড়া দিয়ে আপনাকে রাত অতিবাহিত করতে হবে। যদি এটা না করেন, আপনাকে শয়তানে এমনভাবে পদস্খলন করবে, ফজর পর্যন্ত শয়তান চাবে আপনাদের মাঝে ঝগড়া লেগে দেওয়ার জন্য। শয়তান এতে পাশ হয়ে যাবে, পক্ষান্তরে আপনি একটা জাহান্নামী হয়ে যাবেন। বলি নাউজুবিল্লাহ। এজন্য 3 নম্বরে বললাম, স্বামীর ডাকে সাড়া দিবেন, স্বামী যেন কোনো রকমের অসন্তুষ্ট হয়ে না থাকে এই ব্যবস্থা করবেন। 4 নম্বরে আরেকটি আমল হলো, এর সাথে আমি আরেকটি কথা যুক্ত করতে চাই, সেটি হলো স্বামীর ডাকে সাড়া দেওয়ার পাশাপাশি যদি কেউ নফল রোজা রাখেন, নফল রোজা রাখার সময় স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। একমাত্র রমজানের সিয়াম ব্যতীত আর কোনো রোজা আর কোনো সিয়াম স্বামীর অনুমতি না নিয়ে আপনি সিয়াম পালন করতে পারবেন না। এটি স্পষ্ট ফতোয়া এবং এটাই চূড়ান্ত। এই বিষয়ে যত আলেম ওলামা আছে সবাই একমত পোষণ করেছেন। হাদিসে স্পষ্ট এসেছে, রমজানের সিয়াম ব্যতীত এমন কোনো নফল সুন্নাত বা যত রকমের সিয়াম আছে সব সিয়ামে অনুমতি নিতে হবে। অনুমতি না নেওয়া পর্যন্ত আপনি সিয়াম রাখতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে চিন্তা করে দেখেন, একজন মহিলা আল্লাহর বিধান পালন করবে, সেখানেও স্বামীর অনুমতি দরকার। আল্লাহু আকবার। আমি একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাহাবীর নাম হচ্ছে সাফওয়ান বিন মুআত্তাল। সাহাবীর নামটা মনে রাখবেন, সাফওয়ান বিন মুআত্তাল। সহিহ বুখারী এবং মুসলিমে এবং ইবনে মাজাতেও হাদিসটি এসেছে। তিনি কিছু অত্যাচার করতেন তার স্ত্রীর ওপরে। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, ঘটনাটি অনেক চমৎকার। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমরা আল্লাহর নবীর কাছে বসে আছি, হঠাৎ করে একজন মহিলা আসলো। হঠাৎ করে একজন মহিলা এসে আল্লাহর নবীর কাছে 3টা অভিযোগ করলেন। 3টে অভিযোগের মধ্যে 1 নম্বর অভিযোগ ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল, আমি তার স্ত্রী, আমি তার বৈধ স্ত্রী, তার বিষয়ে আপনার কাছে আমি 3টি নালিশ করতে চাই। মনোযোগ দিয়ে শুনবেন। সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী বলছে, কার সামনে বলছেন? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলছেন। ইয়া রাসূলুল্লাহ,
এক নাম্বার অভিযোগ হলো, আমি যখন সিয়াম পালন করি তখন আমার সিয়ামটা সে ভেঙ্গে দেয়, আমাকে রোজা রাখতে দেয় না। 2 নাম্বার অভিযোগ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সালাতে দাঁড়িয়ে যাই, সালাতে দাঁড়ানোর পরে সে পেছন থেকে আমাকে মারতে থাকে, আমাকে অনেক আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার গেল। 3 নম্বরে আমার স্বামীর বিরুদ্ধে আমার অভিযোগ হলো, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলার নামাজ সে একদিনও আদায় করে না, ফজরের সালাত একদিনও জামাতে আদায় করে না। যখন সূর্য ওঠে, সূর্য ওঠার পরে আমার স্বামী মসজিদে গিয়ে সালাত আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, এই 3টি অভিযোগ আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তালের বিরুদ্ধে। আমি এই 3টি বিচার দায়ের করলাম, আপনি আমার স্বামীর বিচার করে দিন। সুবহানাল্লাহ। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলো কার কাছে এসে? আল্লাহর নবীর কাছে এসে। আপনাদের স্বামীও যদি কোনো উল্টাপাল্টা করে, স্বামীকে যদি সাইজ করতে না পারেন, সমাজের যিনি বিচারপতি আছেন, মসজিদের ইমাম আছেন, সরাসরি তার কাছে তার সম্পর্কে খোলামেলা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। এই অধিকার আপনাকে ইসলাম দিয়েছে বলে সুবহানাল্লাহ। এই হাদিস থেকে তার প্রমাণ, স্বামীর বিচার করার জন্য আপনি বিচার করবেন না, স্বামীকে শুধরানোর জন্য, স্বামীকে গাইডলাইন দেওয়ার জন্য, পদস্খলন যাতে না ঘটে এই জন্য স্বামীর বিরুদ্ধে যেটা বলা দরকার আপনি সেটা সমাজের বিচারপতিকে বলে সমাধানে নিয়ে আসবেন। উদ্দেশ্য যেন এটা না হয় স্বামীকে অপমান করবেন, এই উদ্দেশ্য যেন না হয়। মা বোনেরা, এবার বিশ্বনবী সাফওয়ান বিন মুআত্তালকে ডাকলেন। সুনানে ইবনে মাজাহ এদেশে হাদিস সহিহ। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সুন্দর করে তিনি বলেছেন, ইমাম নাসিরউদ্দিন বলেছেন হাদিসটি সহিহ, কোনো সন্দেহ নাই। বিশ্বনবী বললেন, হে সাফওয়ান, জবাব দাও, জবাব দাও, কেন তোমার স্ত্রী যখন সিয়াম রাখে তুমি কেন সিয়াম ভঙ্গ করে দাও? সিয়াম কেন ভেঙ্গে ফেলতে বলো? এর জবাব আমি চাই। এবার সাফওয়ান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন যুবক মানুষ, আমার যৌবনের কোনো চাহিদা আমার স্ত্রীর সামনে আমি যখন পেশ করতে যাই, যখনই যাই তখনই সে বলে সে নাকি রোজা রেখেছে, আমি তার সাথে আমার জৈবিক চাহিদা পূরণ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই আমি তাকে নফল সিয়াম রাখতে দেই না। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যেটা আমি বলতেছিলাম, ওই যে স্বামীর অনুমতি ছাড়া সিয়াম রাখা যাবে না, নফল সিয়াম আপনারা পালন করতে পারবেন না, এই হাদিসই তার দলিল। নফল সিয়াম রাখা যাবে না স্বামীর অনুমতি ছাড়া। 2 নম্বরে এই সাফওয়ান বিন মুআত্তালকে বিশ্বনবী বললেন, তাহলে দ্বিতীয়টা বলো, তুমি তোমার স্ত্রীকে কেন মারপিট করো? তোমার স্ত্রী সলাতে দাঁড়িয়েছে, সলাতে দাঁড়ানো তো ভালো কাজ, নামাজ পড়তেছে অনেক ভালো আমল, এই নামাজ পড়া অবস্থায় কেন তোমার স্ত্রীকে তুমি আঘাত করো, মারতে থাকো? এর জবাব দাও। এবার সাফওয়ান বিন মুআত্তাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদূর জানি সূরা ফাতিহার পরে একটা সূরা পড়লেই যথেষ্ট হয়ে যায়। কি বলেন, ঠিক কি না? কিন্তু আপনার সামনে আমার স্ত্রী যে অভিযোগ করেছে, এবার তার বিরুদ্ধে আমার অভিযোগ হলো সে সূরা ফাতিহার পরে 2টা সূরা একসাথে পড়ে, অনেক বারবার করে 2টি লম্বা লম্বা সূরা তেলাওয়াত করে। আমার কোনো কাজের প্রয়োজন হলে, আমার কোনো জিনিসের প্রয়োজন হলে সে লম্বা কিয়াম করে, এই জন্য পেছন থেকে আমি তাকে মারতে শুরু করি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী তার স্ত্রীকে বললেন, হে আমার সাহাবীর স্ত্রী, শুনে নাও, একজন মুমিনের জন্য, ইবাদতকারীর জন্য সূরা ফাতিহার পরে একটা সূরাই যথেষ্ট।
দ্বিতীয় তৃতীয় সূরা পড়ার কোনো প্রয়োজন নাই। সাফওয়ান বিন মুআত্তাল 2 নম্বর মামলা থেকেও খালাস পেয়ে গেলেন। 1 নম্বর থেকেও খালাস পেলেন, 2 নম্বর থেকেও খালাস পেয়ে গেলেন। এবার বিশ্বনবী বললেন, তাহলে 3 নম্বরটার জবাব দাও। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো, তুমি একদিনও ফজরের সালাত জামাতে কেন আদায় করো না? তুমি কেন সূর্য হলে আদায় করো? ওই সাফওয়ান বিন মুআত্তাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কৃষি মানুষ, কৃষি কাজ করে খাই। আমি শুধু অনুবাদ বলছি, আরবি বলার সময় নাই। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কৃষি কাজ করে খাই, সারা দিন আমি পরিশ্রম করি। যখন রাত্রেবেলা বিছানায় যাই, বিছানায় যাওয়ার পর যখন ঘুমায়া যাই, একটা দিনও আমি ফজরের সময় সজাগ পাই না, জাগ্রত পাই না, জাগ্রত হতে পারি না। হঠাৎ করে আমি যখন ঘুম ভেঙে যায়, তখন দেখতে পাই যে সূর্য উঠে গিয়েছে। এমত অবস্থায় আমি দ্রুত সালাতটা আদায় করে নেই। তখন বিশ্বনবী বললেন, সাহাবীরা শুনে নাও, ইদাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালিউসাল্লি, যখনই কেউ ঘুম থেকে সজাগ পেয়ে যাবে, আর বিলম্ব করা যাবে না, সাথে সাথেই তাকে সালাত আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী মামলা দায়ের করলো আল্লাহর নবীর কাছে 3টি, নফল রোজা রাখলে ভঙ্গ করায়, সালাতে দাঁড়ালে মারপিট করে। 3 নম্বর হলো যে 3 নম্বর কি বললাম, যখন সে ফজরের সালাত আদায় করে সকাল হলে একদিনও জামাতে পড়ে না। এবার আপনারা বলুন, বিশ্বনবীর এই হাদিস থেকে কি শিখতে পারলেন? বিশ্বনবীর হাদিস থেকে শিখতে পারলাম, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। স্বামী বাড়িতে আছে, লম্বা তাহাজ্জুদের সালাত আদায় করা যাবে না। কখন স্বামীর কি প্রয়োজন পড়ে, স্বামী বাড়িতে থাকলে সংক্ষেপে সালাত আদায় করবেন। 3 নম্বরে, আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলে ভেবে চিন্তে করবেন যে না, তার সমস্যা, এটা আমি আগে সমাধান করতে পারি কিনা। সাফওয়ান বিন মুআত্তাল 3টা মামলা থেকেই খালাস পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমি 3 নম্বর দায়িত্ব বলছি আপনাদেরকে, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখবেন না, পাশাপাশি স্বামীর ডাকে আপনাদেরকে সাড়া দিতে হবে।